বিগত ৮০ বছরের ইতিহাস ভেঙে ভয়াবহ বন্যার সম্মুখীন হলো ব্রাজিল। এই বন্যায় এখন পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছে। কিছু কিছু শহরে বন্যার পানির স্তর এতটাই বেড়েছে যে বাড়ি ঘর, রাস্তাঘাট সহ উঁচু দালানকোঠা এর সব কিছুই পানির নিচে চলে গেছে। ব্রাজিলের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছেন কিছু কিছু শহরে বন্যার পানির স্তর ১৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। এই বন্যায় এখন পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন আরও ৭৪ জন। এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে ব্রাজিলের রিও গ্রান্দে রাজ্যে। বন্যার ফলে রিও গ্রান্দের বিদ্যুৎ, যোগাযোগ ও পানি পরিষেবা বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সিভিল ডিফেন্স এজেন্সি। বৃহস্পতিবার কতিপোরা শহরের মধ্যে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্রের একটি বাঁধ আংশিকভাবে ধসে পড়ে। এর ফলে তাকুয়াই নদীর অববাহিকায় ভেসে যায় পুরো শহর। চলমান বন্যায় প্রায় ২৩,০০০ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। বাড়ির ছাদ বা উঁচু স্থানে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে। ব্রাজিলের ন্যাশনাল সেন্টার ফর মনিটরিং অ্যান্ড অ্যালার্ট অফ ন্যাচারাল ডিজাস্টারের প্রধান আবহাওয়াবিদ মার্সেলো সেলুসি জানিয়েছেন, গত সোমবার থেকে শুরু হওয়া এই ভারী বর্ষণ আজ ৪ মে পর্যন্ত স্থায়ী থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের বিগত ৪ মাসে অন্তত ৪ দফা বন্যা হয়েছে ব্রাজিলে। আর গত বছরের মাঝামাঝি থেকে শুরু করে বছরের শেষ নাগাদ দেশটিতে একাধিক বন্যায় অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। ডেস্ক নিউজ, দৈনিক রানার।